কিভাবে আছে, তারা তো আর ইসলামী ফাউন্ডেশন তো মুয়াজ্জিনদের কাছে আসে নাই, মুয়াজ্জিনরা ইসলামী ফাউন্ডেশনের কাছে গেছে, তখন তারা রেজিস্ট্রেশনবদ্ধ হয়েছে। এইভাবে যদি প্রতিটা মসজিদের ইমাম সাহেবদের যাদের ঐক্য পরিষদ আছে, নিশ্চয়ই তাদের একটা কমিটি আছে, সংগঠন আছে, ওই সংগঠনের মাধ্যমে যদি ইসলামী ফাউন্ডেশনের কাছে তাদের যেই মনের ব্যক্ত আছে তা প্রকাশ করে, অবশ্যই ইসলামী ফাউন্ডেশন একটা উদ্যোগ নেবে। যেমন প্রতি বছরও তো একটা আলেম ওলামাদের নিয়ে একটা সমাবেশ হয়, তখন তো একটা তাদের বক্তব্য প্রকাশ করতে পারে। গতবার যে রমজানে ইমাম পরিষদের একটা সমাবেশ হলো, কোনো ইমাম তো তখন তাদের মনের ব্যক্ত প্রকাশ করে না, আমাদের বেতন কম বা ইসলামী ফাউন্ডেশন থেকে আমাদের একটা কি জানা সম্মানে ধার্য করে দেওয়া, কোনো ইমাম সাহেব বলে নাই। বলছে হয়তো আপনাদের রিপোর্ট করছেন, আপনারা তো জানেন, কেউ ইমাম সাহেব বলে নাই। না বললে তো আর কেউ দিবে না, আপনাদের একটা মনে চাহিদা বলতে হবে। আপনি যদি 2 টাকা চান, আপনার 1.5 টাকা অবশ্যই কেউ না কেউ দিবে। তো না চাইলে আপনার মনের ব্যক্ত যদি আপনি নিজে প্রকাশ না করেন, কয়জনে আপনার পিছিয়ে ঘুরবে? আপনি একজন মুয়াজ্জিন ইমাম সাহেব সভাপতির কাছে যান, সভাপতি গেলে আপনার না হলে এলাকা ভিত্তিক বিবেচনা করে, যেখানে 8,000 দেয় না হলে ওইখানে 10,000 টাকা করে দিল, এটা তো এলাকা ভিত্তিক করে দিল। যদি ইসলামী ফাউন্ডেশনের কাছে যান, নিশ্চয় তারা একটা অনুদান দেবে আপনাকে, তখন তো দেখা গেছে আপনার মাস শেষে একটা অ্যামাউন্ট দাঁড়াবে। তো আমাদের উচিত যারা ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন আছে, এলাকা যারা সভাপতি আছে, সুনামধন্য লোক আছে, তাদেরকে নিয়ে অথবা যত ইমাম পরিষদ আছে, ইমাম সাহেবরা সবাই ঐক্যজোট হয়ে ইসলামী ফাউন্ডেশনের কাছে যেয়ে তাদের একটা মনের ব্যক্ত প্রকাশ করা, সেই ক্ষেত্রে হয়তোবা ইসলামী ফাউন্ডেশন তাদেরকে একটা সম্মান দিতে পারে, আমাদের ধারণা আর কি। দেখেন, আমি এখানে একটা ভিন্ন একটা কথা মনে হলো আপনার কথাতে, যে আপনার অনেক গ্রাম অঞ্চলে দেখবেন আপনার অন্ধকার রাস্তাঘাট, কি অন্ধকার, আর আপনার অন্যায় অপরাধ কিন্তু অন্ধকারে বেশি হয়, এবং আমরা যে ভূতপ্রেত ভয় পাই, তো ওটাও কিন্তু আপনার জিন অন্ধকারে বেশি ভয় দেখায়। তো আপনি সেখানে আপনার ঘরে 4টা-5টা লাইট থাকে, এমনকি সারা রাতেও জ্বলে, আপনি কিন্তু একটা লাইট ঘরে কোনায় দেন না। আপনি যদি একটা লাইট ঘরে কোনায় দিতেন, কতটা বিল আসতো? যদি আমি সবার ঘরে কোনো একটা করে লাইট থাকতো, আমাদের কি রাস্তার সরকার কবে লাইট দিবে ওর অপেক্ষা থাকতে হইতো? অটোমেটিক্যালি আপনার এলাকাটা আলোকিত হইতো, ঠিক না ভাই? আর যখনই আলোকিত হবে তখন আপনার অনেক অপরাধ কমে যেত। আপনি 5টা লাইট দিতে পারেন, কিন্তু আপনি ঘরে কোনো একটা দিতে পারেন না কেন? আপনি সরকার দিবে, কখনো ওটা ভিন্ন কথা, দিবে, কিন্তু আপনার দায়িত্ব আপনি পালন করেন না কেন? কয়দিন লাগাবো? এটা তো সরকারি জায়গায়। আপনার ঘর মানে প্রত্যেকের ঘরে কোনায় যে একটা করে লাইট দেন, আপনি ব্যক্তি একটা প্রয়োজন আছে না আপনার নিরাপত্তা। না, শহরে না, আমি কি বলছি গ্রাম অঞ্চলে আছে। কালকে আমি এক জায়গায় হেঁটে আসলাম, এই আপনার নিমসার দেখেন, নিমসার আছে, এটা দেন আপনার কী বলে আপনি স্যার, আপনার ক্যান্টনে পরে হেঁটে আসলাম, পরে আমরা সেখানে আপনার 4 জন হাঁটলাম, সেখানে আপনার ম্যাক্সিমাম পুরো রাস্তা অন্ধকার, অত সবার ঘর ভরা লাইট। না, ওটা না, মানে বললাম যে একটা এক্সাম্পল, যে আমাদের উচিত কি, আমাদেরকে আগে আসা, তারপর সরকার তো অটোমেটিক পরে কথা। এক্সাম্পল যদি আমরা বলি, তাহলে কিন্তু রাজনীতির কথা বলতে চাই না। কারণ কি লাগে, এখন যে বর্তমান সময়তে কারেন্টের যে কথাটা বললেন, কারেন্টে নিয়ে অনেক কিছু হচ্ছে, হয়তো আপনারা মিডিয়ার লোক, আপনারা জানেন। অতএব কেউ চাইবে না স্বেচ্ছা নিজে ভাই নিজে কুড়াল দিতে। আপনার একটা মিটার বন্ধ থাকলে এখন বিল উঠতেছে, ওই দিনকে একটা রিপোর্ট দেখলাম, হ্যাঁ হাতে মিটার নিয়ে রাখতেছে, কিন্তু অত রিডিং চলতেছে, কোনো একটা অনলাইন টিভি চ্যানেলে দেখলাম। তো এইভাবে কি কেউ চাইবে মাসে শেষে আমার বিশাল অঙ্কের একটা অ্যামাউন্ট আসুক? হোক না একটা লাইট 5 ওয়াটেরই, কত ওয়াট চলে? অনেকে তো বাংলা যারা গ্রামের দেশে আছে, তারা তো অনেক রিডিং সম্পর্কে অনেকে বোঝে না, কয় টাকা রিডিং হিসাবে ওঠে তারাও তো জানে না। কিন্তু আমরা জানি কয় টাকা রিডিংয়ে কয় টাকা বিল আসে, কিন্তু এরা তো জানে না, এরা দেখতেছে মাস শেষে বিল খারাপ। তো মাস শেষে যখন বিশাল অ্যামাউন্ট একটা বিল আসবে, তখন তো তাদের মাথার উপর একটা চাপ দিবে। তখন সেই ক্ষেত্রে আমি তো চাবো না সারা রাত আমার একটা বিল ওঠুক। সেক্ষেত্রে হয়তো ভাই তারা ঘরে কোনায় কে নিজের ঘরে লাইটটাও বন্ধ রাখতো, হালকা ঠান্ডা বাতাস বলে ফ্যানটা বন্ধ করে দিতেছে কারেন্ট বিলের অভাবে। হয় না, এরকম হচ্ছে না? আপনার তো চুরি তো আপনার বাড়িতে হচ্ছে, বুঝেন? আপনি যে 5 টাকা সেপোচ্ছেন, আপনার তো চুরি আপনার বাড়িতে হচ্ছে। আপনি যদি লাইটটা থাকতেন, চোর আপনার কাছে আসতো না। আপনি তো একটা লোক গাঁজা খাচ্ছে, আপনার ঘরে কোনায় খাচ্ছে, অন্ধকার সুযোগে খাইতো না। এখন যারা চোর আছে তারা ডিজিটাল চোর, তার আগে লাইট ভাঙে। না, তার আগে লাইট ভাঙে, তারপরে চুরি করে। যারা এখন সিসি ক্যামেরা লাগাইতেছে, তো আগে সিসি ক্যামেরা খোলে, আগে সিসি ক্যামেরার উপরে পর্দা দিয়ে তারপরে সিসি ক্যামেরা খোলে, তারপরে চুরি করে। এখন চোর আপডেট হয়ে গেছে, এখন লাইট জ্বালায় চোর ভাড়া দিবেন এই দিন নাই তো। এখন আগে লাইট ভাঙবে, তারপরে চুরি করবে, যদি টার্গেট থাকে তা চুরি করার। আগে ঘোরা কোনো লাইটটা ভাঙবো, না হলে লাইনটা কাটবো, তারপরে চুরি করবো। যাই হোক, আপনার সবাই তো আপনার এই চুর না, সবাই তো লাইট ভাঙবে না। যেমন আমরা অন্ধকারে কিন্তু 3 জনে বসে গাঁজা খায় অন্ধকারে, আপনার লাইট করে খাবে না।
এখন যে চোরের কথা বলে তারা হলো শেষরা চোর। যেমন গত রোজার ঈদে আমি আমার বাড়িতে গেছি, গ্রামের বাড়িতে যাই, আপনি বসেন না, আপনি বসেন। চাপেন, বসুন। গত রোজার ঈদে আমি আমার গ্রামের বাড়িতে গেছি সুয়াগাজীতে, যাই দেখি আমার বাসার ছাদের উপরে 2 হাত তার নাই, 2 জোড়ার এই ধরনের তারটা, এই তারের মাঝখানে 2 হাত তার নাই, মানে আমার ঘরের ভিতরে লাইট কারেন্ট নাই। তারপরে দেখলাম ছাদের উপরে 2 হাত কারেন্ট নাই, তার নাই, তারটা 2 হাত কাইটা নিয়ে গেছে। এটা কি ভালো সরে নিয়ে গেছে না শেষরা সরে নিয়েছে? তাহলে যদি লাইটটা থাকতো সে লাইটটা ভাঙতো, যদি লাইট জ্বালানো থাকে রাত্রে। এই তারটা কেন নিয়েছে 2 হাজার টাকা দিয়ে, কয় টাকা পাইবো? না হলে 2টা সিগারেট কিনতে পারবো। এটা তো হ্যাঁ তো ভিতরে এই স্বেচ্ছাচুরি এগুলো। আর যারা এখন স্বেচ্ছাচুরি করে তারা আগে যে জিনিসটা হ্যাঁ বাধা দিব ওই জিনিসটাকে নষ্ট করে। যেমন লাইট থাকলে লাইট ভাঙবো, সিসি ক্যামেরা থাকলে সিসি ক্যামেরার উপরে রুমাল দিব। আর এখন তো সিসি ক্যামেরার ভয় পায় না চোরেরা। আমাদের চোরেরা কী বলবেন, লাইট দিয়ে কি চোর বন্ধ করা দেবো? তারপরেও আপনার এটা বলতে পারবেন না যে আপনার লাইট দিলে উপকার হবে না। আপনার লাইট দিলে আপনার লাইট দিলে আপনার যারা আপনার বসে আড্ডা দেয় সে আড্ডা দিবে না, যারা গাঁজা খায় গাঁজা খাবে না, সবাই তো লাইট ভাঙবে না, সবাই তো আপনার লাইট ভাঙবে না, সবাই তো চুরি করবে না। মানে 80% চোরে এগুলো করে, আগে ক্ষতি করে তারপরে নিজের স্বার্থ হাসিল করে। যাকে আমরা যেটা বলছিলাম যে আসলে আমাদের নিজের উদ্যোগে আগে নিজের কাজ নিজে করতে হবে, তারপর অন্য আমাকে সাপোর্ট দিবে, অন্য আমাকে হেল্প করবে। তা আমরা যে সমাজে আছি এই সমাজে ইমামদেরকে নিয়ে আমাদের আগে ভাবতে হবে, আমাদের উদ্যোগ নিতে হবে। তারপর আপনার আমি অন্যান্য জায়গায় যাবো, সরকারের কাছে যাবো, নানান জায়গায় যাবো, তারা হেল্প করবে, এটা ভিন্ন বিষয়। আগে আমার কাজ তো আমাকে করতে হবে। এখন আমি ইমামের বেতন যখন দিব 15,000 টাকা, তখন আমি এক ভাইকে আমি এক সংস্থায় গেলাম বা ইসলাম ফাউন্ডেশন গেলাম, সে আমাকে 2,000 টাকা দিল, ভিন্ন বিষয়। তো ও যখন সব দিবে না, ওটা আমাকে অয়ে দিবে, একটা আমাকে গাইডলাইন দিতে পারে। আমাকে তো উদ্যোগটা আগে আমাকে নেওয়া লাগবে, কারণ সমাজে আমি বাস করি, আমার সে ইমামতি করে, সে আমাকে ধর্ম শেখায়, তো আমার উদ্যোগটা আমাকে নেওয়া লাগবে, দায়িত্বটা আমার থেকে শুরু হবে। তা আমি তো আগেই আপনার আমাকে ওভারটেক করে আপনি ইসলাম ফাউন্ডেশন কথা ভাবতে পারি না, এ তো মানে ঠিক হয় না। ওভারটেক করে না, এটা হলো যখন সব এলাকার মানুষ সমান না, মানে সবাই অর্থবিত্ত দিয়ে সমান থাকে না। দেখা গেছে আমি 500 টাকা দিতে পারবো, আরেকজন 500 টাকা দিতে পারবে না, হয়তো সে 200 টাকা দেবে, সেক্ষেত্রে কিন্তু অ্যামাউন্টটা কমে আসতে আছে। আপনি যে পারবে তার জন্য তো কথা, আপনি যে পারবেন তার কথা না। যেমন একজন লোক তার ছেলেকে গান শিখাচ্ছে মাসে 6,000 টাকা দিয়ে, ইমাম বেতন সে দেয় না 300 টাকা, মানে আমরা যাচ্ছি এই সমস্ত লোকদের কথা। কমিটির সমস্যা। আপনি যখন একটা লোকে দেখবেন আপনার খরচপাতি বেশি, বাইরে আয় রোজগার বেশি, তার উপরে যদি আপনি ধার্য বেশি না করেন, সেটা তো মানে যারা মসজিদ কমিটি পরিচালনা করে অথবা এলাকা ভিত্তিক পরিচালিত হয় তাদের সমস্যা। আপনি তার উপরে সেইভাবে প্রয়োগ করতে হবে যাতে যারা কম দিতে পারে সেই ঘাটতিটা তার উপরে চলে আসে। এই জন্য যারা মসজিদ কমিটি আছে তারা প্রথমে এই সমাধানটা করতে হবে। সমাধানটা করলে ওইটাও আমি যেটা বলছি ইসলামী ফাউন্ডেশন, এটাও সেই ইমামদের উদ্যোগে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটা প্রস্তাব দেওয়া জরুরি মনে করি, আপনার যৌক্তিক মনে করি। আপনার প্রস্তাব দিবেন, আপনার কমিটির লোক না হলেও প্রস্তাব দিবেন যে দেখেন আপনারা এই কমিটির লোকেরা ভাবেন যে আপনার ইমামদেরকে বছরে 2টা ভালো মানে বোনাস দিবেন। আপনার দেখেন আবার দেখেন আপনার যে কুরবানির সময় আরে দেখেন আমি দেখছি আমি অনেক সময় দেখছি ওটা ভাই আমি দেখছি কুরবানির সময় কী করে আগে বলে দেয় সভাপতি, আমাদের কিন্তু কুরবানি আপনার গরু জবাই 500 টাকা, ছাগল 300 টাকা, বলে কিনা বলে দেয়, আপনি দেখেন নাই? আচ্ছা বলে দেয় কি, আবার কীরকম বলে আবার আমি এমন দেখছি কি বলে যে আপনার গরু আপনি জবাই করবেন ঠিক আছে, কিন্তু ইমাম টাকা কিন্তু রেখে দিন না। এটা শহর কেন্দ্রিক না, এটা হলো গ্রাম কেন্দ্রিক, গ্রামে যেন আমার এলাকায়। আমার তো কথা ভাই সার্বিক কথা, আমি তো শহর কেন্দ্রিক সার্বিক কথা। এটা হলো আমার এলাকার প্রেক্ষিতে আমি বলি। আমি কিন্তু আমার গরু আমি জবাই করতাম আগে, মানে আমার যে বাড়িগুলো আছে 4-5 গ্রাম বাড়ি, ওই বাড়ির গরুগুলো আমি জবাই করতাম। তো দেখা গেছে ওই জবাই করা নিয়ে অনেক সময় অনেক কথা উঠছে, আমি টাকা নিয়ে যাই রে। আমি কিন্তু কোনো সময় তারাবি ফরাই নামাজ টাকা নিই। আমি 7 বছর তারাবি ফরাই কোনো সময় আমার টাকা নিই। আর কোরবানি টাকা 100-200 টাকা নিয়ে কী করবো? যখন দেখছি এই কথাগুলো উঠে তখন নিজের গরু নিজে জবাই করে ছাড়িয়ে দিয়েছি আমি। ইমাম সাহেব জবাই করে, যেহেতু উনি টাকা নিবে, উনি পরিশ্রম করে টাকা নেক, আমার তো টাকা নেওয়ার ইচ্ছা নেই, তাহলে উনি পরিশ্রম করে টাকা নেক। এর হলো গ্রাম কেন্দ্রিক। আপনার গ্রাম কেন্দ্রিক নির্ধারণ করা আছে, গরু হলো 100 আর ছাগলের 50, এখন হয়তো বাড়তে পারে 500-300। এটা শহর কেন্দ্রিক। আমি আপনার বাড়ি ফেনী না সোনাগাজী, আমি দেখছি ফেনীতে আপনার দ্বারে আপনার কমিটি আপনার সভাপতি আপনার কমিটি দ্বারে বলতেছে যে আপনি গরু আপনি জবাই করেন ঠিক আছে, কিন্তু টাকাটা কিন্তু রেখে দিন ইমাম সাহেবের জন্য। এটা কি আপনার এটা কি চাঁদাবাজি নাকি যুক্তি? হ্যাঁ এটা কি একটা জুলুম না ভাই?
না এটা কি আপনার জুলুম না? কি রে, আমি আমার গরু কিনে আসলে দেখেন, একটা গরু আমরা কিনতে গেলে আমরা অনেকে যারা কুরবানি দেয় দেখবেন ভাগে কুরবানি দেয়, অনেকে কুরবানি দেয় আপনার আপনার ঋণ করে কুরবানি দেয়, এবং কীভাবে 500 টাকা কমান যায় খুব চেষ্টা করি। তো আমি ওখানে অনেক কৌশল করে কমাইলাম 500 টাকা, আপনি সবতে আমার উপর চাপা দিলেন আর 500 টাকা বিপদ, যে তোমার গরু তুমি জবাই না করলেও 500 টাকা দেওয়া লাগবে। এটা কেমন কথা? কি হয়, চাপাকে দিলে অনেক সময় ইমামদের লস হয়ে যায়। কিভাবে লস হয়, যেমন ওনার ইচ্ছা হলে আমি ইমাম সাহেব 1000 টাকা দিব, এটা আমার ব্যক্তিগত দেওয়া। এখন যদি আমার 500 টাকা বাধ্যতামূলক করে দিই, 500 টাকা যেহেতু বাধ্যতামূলক, আমি 500 টাকা দিব, আমি 1000 টাকা দিতাম না, সেক্ষেত্রে একটু লস হলো কার? ইমাম সাহেব লস হলো না? এখন তো 500 টাকা লস হয়। অনেকেরই ইচ্ছা থাকে কিন্তু, যেমন এই এলাকাতে অনেক প্রভাবশালী আছে 5-6টা গরু কুরবানি দেয়, তো ধর না 6টা গরু জমা দিল, 5-6 30 3000 টাকা। উনি যদি ইচ্ছা করে উনি 5000 টাকা দিতে হবে। আমরা যদি এখন মসজিদ কমিটি বা এলাকার সভাপতি ঠিক করে দেন আমরা 3000 টাকা দিবেন, সেক্ষেত্রে লস হলো কার ইমাম সাহেব? সেক্ষেত্রে ঠিক করানো ঠিক না, এটা ধার্য করার আচ্ছা, আমরা যদি এই কুরবানিটা আমরা জবাইটা যে আমরা নিজের প্র্যাকটিস করতাম, ইমাম আমরা উৎসাহ দিত, তাহলে তো এটা কি আরো বেশি ভালো ছিল না? আচ্ছা, কেন দিবে না? ওই যে আপনার এখন বর্তমানে যেহেতু অনেক কথাই বলছি, ইমাম সাহেবরা আদিকালের যেই সকল নিয়ম নীতি বা নির্ধারণ করে আছে, বর্তমানে ইমাম সাহেবরা ওই সিলসিলাতে ভিতরে আছে। আপডেট বলতে অনেক কিছুই করতে আছে না ইমাম সাহেবরা, মানে আপডেটও হচ্ছে না, জাতিকেও আপডেট করতে আছে না। ওই যে আপনি বললেন বেশি বললে পাবলিক শুনে যাবে বা পাবলিক জেনে যাবে, তখন আমার উপর দিয়ে কথা বলবে। এখন কিন্তু তা না, পাবলিক কিন্তু নিজে নিজে জানে, এখন অনেক কিছু নিজে নিজে অনলাইনে বলেন, অনলাইনে কিন্তু কাউরে আটকে রাখতে পারে না, সব কিছু পাওয়া যায়। এই জন্য হয়তো ভাই ইমাম সাহেবটা অনেক ক্ষেত্রে অনেক কথা বলতে চায় না, কারণ পাবলিক তো জানেই। এখন যদি 19-20 হয়ে যায়, পাবলিক কিন্তু লোকমা দেয় অথবা ধরাই দিতে আছে, সেক্ষেত্রে ইমাম সাহেবটা এখন হয়তো আমার মনে হয় ইমাম সাহেবটা একটু আপডেট হওয়া দরকার এই বিষয়ে আর কি। যেমন আপনি একটা সুন্দর পয়েন্ট বলেন যে লোকমাতে আমরা কি বলি, মানে আমরা কিভাবে লোকমা দেয়, মানে কি বলি না, এখন দেখা গেছে অনেক সময় আপনি যে কোনো একটা মাসালা আগে ছিল, আপনি যেমন আপনি যে খতবার বিষয়টা বললেন, খতবা কিন্তু আমরা জানি, আমরা যে ইমামদের অনুসরণ করি বা ইমাম আবু হানিফার ইমাম, অনেকে আছে ইমাম অনুসরণ করে, অনেকে আছে ইমাম অনুসরণ করে না বা কোরআন হাদিসের ভিত্তিতে চলে। ইমাম অনুসরণ করে তার বাধ্যতামূলক না, ইমাম অনুসরণ করে তারা খুতবা হিসাব করলে 3টা দেয়, আপনার প্রেক্ষিতে বা আমরা প্রেক্ষিতে। একটা বাংলাতে দেই, তারপরে আবার আজান দিয়ে 2টা আরবিতে দেয়। আরবিটা কিন্তু কেউ বোঝে না। নবীজির সরাসরি হাদিস হলো রাষ্ট্রীয় ভাষা যেটা আছে ওই ভাষায় খুতবা হবে। এখন আমরা যদি বলি সৌদি আরব আরবি ভাষায় বক্তব্য দেয়, সৌদির ভাষা তো রাষ্ট্রীয় ভাষা আরবি, নবীর ভাষা ছিল আরবি, কোরআনের ভাষা আরবি। এখন আমি এমন কথা বলবো না যে কথা আমি পাবলিক বুঝবে না, পাবলিক খাবে না, পাবলিককে বুঝাইতে হবে। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন খুতবার বিষয় তো আমি প্রথমে আরবিতে বলে দিতেছি, তাহলে তাই ওইটা কি হলো? এখন আপনি যদি বলেন এটা কি হলো, তো এটা হইতে বললো কি, মানে আমার প্রশ্ন যে এটা হইতে বললো কি, এরকম হইতে বললো কি? এই জায়গায় আসতেছে আপডেট জিনিসটা হচ্ছে না বাংলাদেশের আলেম ওলামা অনেকেই। পুরানো যে নীতি সিলসিলা আছে, নীতি নির্ধারক নীতি যেভাবে পরিচালিত হয়ে আসছে, ওই জিনিসটাই এখনো আমাদের সমাজে ইমামরা পরিচালনা করতে আছে। আচ্ছা, এখানে একটা জিনিস আপনার লক্ষণীয়, যেটা আমি ভাবি যে আপনি দেখবেন যে ওনারা বাংলাতে বলে কি 1 ঘন্টা আধা ঘন্টা বলে, বলার পর আরবিতে কতক্ষণ বলে আপনি সময় ধরবেন, দেখবেন 4 থেকে 5 মিনিট বা ম্যাক্সিমাম 6 মিনিট, না 10 মিনিট হবে না, কখন হবে না, আবার ঘুরে ধরেন হবে না, আপনার 6-7। এখন প্রশ্ন হচ্ছে একে জিজ্ঞাসা করতে হবে, হুজুর খুতবা অর্থ কি, খুতবা উদ্দেশ্য কি? তাহলে খুতবা কি শুনে রাখেন, খুতবা যদি উনি কিন্তু বাংলাকে খুতবা বলে না, ওরা কি বলে ভাষণ বলে। আচ্ছা, এখানে প্রশ্ন হচ্ছে ওনাকে বলেন, যেমন আমি একবার এক মাদ্রাসা চেয়ারম্যানের সাথে প্রায় 1.5 ঘন্টা আলাপ করছি এলাম এই বিষয়ে, যে আপনি ওটা খুতবা না তো এটা কী, মানে খুতবা অর্থ কি, ভাষণ তো ওটা তো ভাষণ, খুতবা অর্থ বক্তৃতা, ওটা তো বক্তৃতা, খুতবা অর্থ কি নসিহত, তো নসিহত, তার খুতবা অর্থ কি, যদি ওটা খুতবা না হতো ওটা কি, আমাকে বলবে কি কি সে বলতে পারে না। এখন তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এখন যদি ওটা খুতবা না হয় তার কথায়, খুতবা কোনটা আরবিতে, কখন 7 মিনিট, ও এখন ওনাকে বলতে হবে খুতবা 7 মিনিট, এটা আপনি পাইলেন কোথায়? খুতবা 7 মিনিট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীরা খুতবা তো 7 মিনিট, এটা আপনি পাইলেন কোথায়? খুতবা কি, খুতবা কতক্ষণ? খুতবা জিনিসটা হলো আপনার গত 1 সপ্তাহ কি করলেন, কিভাবে জীবন জীবিকা বা জীবনকে পরিচালনা করলেন, আগামী 1 সপ্তাহ আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে নিজের জীবনকে কিভাবে ইসলামী রাস্তায় শরিয়া ভিত্তিক পরিচালনা করবেন, সেটার গাইডলাইন হলো প্রতি শুক্রবার একটা গাইডলাইন দিয়ে দিবে ইমাম সাহেব। আর আমাদের খুতবা হচ্ছে 12 চাঁদের ফজিলত, আর আমাদের খুতবা হয়েছে 12 চাঁদে 12টা খুতবা, একটা বই আছে নির্ধারণ করা আছে, আল্লাহ জানে কোন আলেম এটা বার করছে। কিন্তু
12 চাঁদের ফজিলত তো এক না। আমার তো মাস হিসাব করতে হবে না, আমার সপ্তাহ হিসাব করতে হবে, দৈনিক হিসাব করতে হবে। আমি তো কালকে সকালে এসে এখানে বসে কথা বলি, এটা তো কোনো গ্যারান্টি নেই। তার মানে কি আজ গত রাত পর্যন্ত আমি কিভাবে জীবনকে পরিচালনা করবো সেটা আমার নির্ধারণ দিবে ইমাম সাহেব। সবাই তো আর আরবি জানে না, সবাই তো আর মাসলা মাসাইল জানে না, জানে কি এলাকার নেতা। এখানে আমার যেটা প্রশ্নটা যে খুতবা, ওটা আমি মানলাম ওর খুতবা না, তো খুতবা 7 মিনিট, এটা তুমি পেলে কোথায়? এই 7 মিনিট খুতবা তুমি কীভাবে পেলে? 5 মিনিট এটাও কোনো সমস্যা না, দেখ না 7 মিনিট দেখ, ওনারা নির্ধারণ করছে 7 মিনিট, 5 মিনিট, 10 মিনিট দিবে। কেন রাখেন না কেন? খুতবা ভাষণ, খুতবা উদ্দেশ্য ছিল বোঝানো, নসিহত করা, সে আপনি 5 মিনিট তার কি বোঝাবেন? 7 মিনিটে ভাষণ দিলে, নির্ধারণ করে দিলে, এই 7 মিনিটে 7 মানে সেকেন্ডের ফয়সালা হবে বা 7 সেকেন্ডে কোনো লাভ আছে? খুতবার সময় 80% লোক দেখবেন বাইরে বই কথা বলতেছে। কেন বসে? কারণ বোঝে না। আপনি যদি এখন আরবিতে কথা বলতে, আমরা কি বসতাম এনে, বা ওই 3 জন কেন বসতো? আমি বুঝি না ওনার কথা, আমি উত্তরটা দিব কি? বাংলা বললে বাংলা উত্তর দেওয়া যায়, বোঝা যায়, সহজে বোঝা যায়। যেমন ওই আগের দিন একটা বদ বাক্য আছে, তারা হজ করতে যায়, যাই আর বলছে আর কি, শুধু বাংলাতে আজানটা দেওয়া, সব আরবিতে দেয়। এই জিনিসটা এগুলো আমার খালাও সেদিন বলতেছে যে উনি খরচ করে আসছে, 1 মাস ছিল সেখানে, তো ওদের কথা কিছু বুঝি না, যখন নামাজ পড়ে তখন কিছু বুঝি, নামাজ পড়লে তখন কিছু বুঝি, বাকি কিছু বুঝি না। তার মানে কি নামাজ খালি বাংলায় পড়ে, নামাজ খালি বাংলায় পড়ে, বাংলা সব আরবিতে পড়ে, তাকবীরটা বাংলাতে দেয়, আজানটা বাংলাতে দেয়, সূরা ইখলাস কুল এগুলো বাংলাতে পড়ে। তা আমরা ধারণা হলো এগুলো তো আরবি, কারণ এগুলো বুঝি কেন আমরা? প্রতিনিয়ত আমরা চলতে আছি, নামাজ পড়তে আছি, এগুলো দিয়া চলতে আছে, এগুলো দিয়া। আমার জানতে মন চায় যে খুতবা উদ্দেশ্য ছিল নসিহত করা, তার সামনে শ্রোতাদের মানে মুসল্লিদের বোঝানো, সে 7 মিনিটে কি বোঝাইলো আর 7 মিনিটে খুতবা হবে এই শূন্য সে কোথায় পাইলো? যদি সে আগে থেকে খুতবা না মানে, তার 7 মিনিট খুতবা সে এটা পাইলো কোথায়? একটা মসজিদে বর্তমান সময়ের শহর কেন্দ্রিক মসজিদগুলো হয়তো বা সচরাচর দেখা যায় না, গ্রাম কেন্দ্রিক মসজিদগুলো এখনও দেখা যায়। একটা মসজিদের ভিতরে 3-4টা হারাম কাজ এখনও আছে। যদি বলেন কী ধরনের হারাম কাজ, দেখুন একটা লাল বাতি জ্বালায়, লাল বাতির নিচে দিয়ে লেখা আছে সুন্নতের নিয়ত করা নিষেধ। আপনি একটা লাল বাতি দিয়া একটা নবীজির সুন্নতটা আপনি বন্ধ করার অধিকার আপনার কেউ দেয় নাই, কিন্তু পাবলিক এটা খাচ্ছে। হুজুরে বয়ান দিতে আছে, আয়সা আপনি নামাজ পড়বেন, সেই সাহস কিন্তু কেউ নেই। কেন? লাল বাতি জ্বলে। কিন্তু নবীজির সরাসরি হাদিস ছিল, একবার খুতবা অবস্থায় এক সাহাবী এসে বসে গেছে, তখন উনি খুতবা বন্ধ করে ওই সাহাবীর বলছে, তুমি দাঁড়াও, দাঁড়ায় তাড়াতাড়ি মসজিদের হক আদায় করো। আমরা কিন্তু হক আদায় করি না, কেউ কেন করি না? ওই লাল বাতি জ্বালাই আমরা, এই হকেতে, মসজিদের হকেতে আমরা পাবলিককে বিতরিত করতেছি। এই অধিকার দিছে কেউ দিছে? আমরা মসজিদের সামনে কাতারে অথবা সামনে যে ওয়ালটা আছে, ওই ওয়ালটারে আমরা একটা সাইনবোর্ড বানাই ফেলতেছি, সামনে কাতার ফুরার করুন, মোবাইল ফোন বন্ধ রাখুন, লাল বাতি জ্বালা অবস্থায় সুন্নতি নিয়ত বাধা দিছে। এরপরে একটা এলইডি এই হ্যাঁ চার্ট লাগা রাখতেছে। আপনার 90% এমন বিধান আছে, মসজিদের যে ঘড়ি থাকে এটা পিছনে থাকবে। কেন? সামনে কিছু থাকবে না, কারণ শয়তান তো আমাদের সাথে আছে, শয়তান কিন্তু ধোঁকা দিচ্ছে, প্রতিনিয়তই ধোঁকা দিচ্ছে। আল্লাহ না করুক, নামাজ অবস্থা চোখ তো যাবে ওইখানে। যদি একজন পিছনে গেঞ্জিতে কিছু লেখা থাকে, তার যদি নামাজ পড়া মাকরু হয়, সেই ক্ষেত্রে মসজিদে ওয়ালে লেখা থাকলে তো এটা বড় নাজায়েজ হবে। কারণ কি জন্য? আমাদের আকর্ষণ চলে যাচ্ছে ওইখানে। আপনি খেয়াল করবেন, অনেকেই আপনার নামাজে গিয়ে সুশীল পড়ে, কি লেখা আছে পরে, এটা আপনি দেখবেন যে অনেক লোক, আমি দেখছি অনেক লোক দেখবেন নামাজ দাঁড়া আছে, সে আপনার পড়তেছে, সামনে কি আছে মনে হচ্ছে ওগুলো পড়তেছে, সে করে সে আল্লাহ জানে সে কি পড়ে আসে, আল্লাহ দেখবে। আমার মনে হচ্ছে নামাজে সে ওই ক্যালেন্ডার পড়তেছে, নামাজে সে সময়গুলো দেখতেছে, এরকম মনে হয় না? আমরা মসজিদের সামনে ওয়াল ধরে সাইনবোর্ড বানাই ফেলতেছি, রীতিমতো এটা পোস্টারিং করে লেতেছে, এই লাল বাতি জ্বলা অবস্থায় সামনে কাতার ফুরার করুন, মোবাইল ফোন বন্ধ রাখুন, সামনে কাতার ফুরার করুন। আর সামনে কাতার ফুরার করার দায়িত্ব হচ্ছে ইমাম সাহেবের। একামত দেওয়ার পরে পিছনের দিকে তাকাই আগে কাতার সোজা করতে হবে, তারপরে নামাজের নিয়ত বানবেন। এই জিনিসটা কারণে আমরা তো ইমাম সাহেবরা সোজা যাই, নামাজ পড়াই, আবার পিছনে চলে আসি। কাতার কি পিছন থেকে সোজা হলো, গ্যাপ পূরণ হলো, না কি কে কিভাবে দাঁড়াইলো, আমরা কোনো ইমাম সাহেব ফলো করতেছি? আমি কিন্তু অনেক ইমামকে প্রশ্ন করছি, অনেক ইমামকে আপনার বিশেষ খতিবকে প্রশ্ন করছি যে ইকামতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তারপর আপনার ইমামের দায়িত্ব, তাকে আপনার উল্টা ঘুরে মুসল্লিদেরকে খেয়াল করবে, সে পরস্পর মিলে দাঁড়ালো কিনা, আপনার কাদা সোজা হইলো কিনা, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, গ্যাপ আছে কিনা, তারপর আপনার কাদা সমন্বয় করা। দেখবেন আপনার অধিকাংশ মসজিদে, যেমন কালকে নামাজ পড়লাম এক মসজিদে, বামে 3 জন লোক আর ডানে সব ভরা, ডানে পুরা কাতার ভরা,
এখন দুঃখ লাগে যে তুমি মুসল্লি 80 বছর বয়স তোমার, তুমি নামাজ পড়তে তো বুড়া হয়ে গেলা, কপালে দাগ পড়ে গেছে, তুমি আজও জানলা না দাঁড়ানোর নিয়ম কি? কারণ দাঁড়ানো হচ্ছে একজন ইমাম পিছনে ডানে বামে ডানে বামে ডানে বামে, এভাবে সর্বোচ্চ আপনার একজন বেশি হবে, ডানে দুজন বেশি হবে। এখন ডানে বামে হচ্ছে দুজন, ডানে পুরা ভরা ম্যাক্সিমাম মসজিদে। এবং এই দায়িত্ব কাজ ছিল ইমামের দায়িত্ব ছিল যে এটা শিওর হওয়া, সমন্বয় ডানে আসে বামে সমন্বয় করা, ঠিক না ভাই? সমন্বয় করে তারপর তাকবীর দেওয়া। মসজিদগুলো কি এখন তো সব এসি তো মসজিদ, সবাই এসির নিচে দাঁড়াইতে চায়, যেখানে গরম ফলে আবার আজকে যদি বৃষ্টি হয়, একটু ভালো বৃষ্টি হবে, দেখবেন আবার এসির নিচে যায় না, ওই পিছনের কাতারগুলো আগে ভরাট হইতে হয়, ডাইকো ভিতরে আনা যায় না, আবার গরম পড়লে এসির নিচে তো বার করা যায় না, সবাই সবার সুযোগ সুবিধা মতন দাঁড়াইতে চায়, কিন্তু এটা তো ঠিক না। কাতার সোজা করা, কাতার পূরণ করে তারা মাঝখানে গ্যাপ না থাকে, এটা কিন্তু আমাদের একটা বড় ধরনের রুকন, আমাদের একটা মূল অংশ। এগুলো এমনও বর্ণনা আছে বা ইতিহাস আমরা বুঝি, যখন নামাজের দাঁড়ায় তো রুকুতে বৈঠকে বসতো, নামাজের কাতার সোজা হয়েছে, নামাজের কাতার সোজা হয়েছে কিনা ধনুক দিয়ে দেখতো নবীদের আমলে। তাহলে তার থেকে বোঝা যায় কি কাতার সোজা করা একটা নামাজের অন্যতম একটা বিধান বা রুকন। আমরা আর এই জিনিসটা আমরা ফলো করি না, অনেকে নিজের ইচ্ছা মতন দাঁড়াইতে আছে, নামাজ পড়তে আছে। ইমাম তো বলে নাই, পাবলিক জানিও আমল করতে চায় না, আরে দাঁড়াইছে মানে নিজে দাঁড়াইলেই হয়েছে, আরেকজনের ডাক দিয়ে না কাতারটা পূরণ করা না, গায়ে লয় গা মিলা না, একটু সরে দাঁড়া, গরম লাগে। অনেকে আমরা দেখা গেছে এই যে গায়ে লয় দাঁড়াইছি না, আচ্ছা আপনি মিলাই দাঁড়ান গইয়া উনি পিছন দিয়ে চলে আসে। তার মানে কি একজনের গ্যাপ কিন্তু অনেক কিছু, একজনের গ্যাপটা কিন্তু অনেক। দেখবেন আপনার অনেক মসজিদে আমরা দেখে থাকি যে আপনার সামনে কাতারে জায়গা আছে, ডানে আছে বামে আছে, আবার পিছন থেকে কাতার শুরু হয়। দেখবেন এটা কিন্তু আমি দেখছি ম্যাক্সিমাম মসজিদে আপনার ডান পাশেও জায়গা আছে, বাম পাশেও জায়গা আছে, দুজনে ঢোকা যায়, কিন্তু তারপর পিছন থেকে শুরু হয়। অথচ হাদিস হচ্ছে যে সামনে জায়গা থাকতে যে পিছনে কাতার শুরু করবে, পিছনে দাঁড়াবে, ও নামাজ হবে না। আর আমাদের কপাল তখনই পড়ছে যখন আমরা মসজিদকে বানাইছি শুধু নামাজের জায়গা। মসজিদ হচ্ছে একটা দাস, একটা মার্কাজ, এলেমের মার্কাজ, ওখানে সবসময় এলেমের দাস চলবে, এলেম চলবে, এলেম চর্চা চলবে। কিন্তু আমরা কি করছি, শুধুমাত্র মসজিদ থেকে বানাইছি, আমরা বানাইছি শুধু নামাজের জায়গা, তখন থেকে আমাদের কপাল পড়ছে। হুজুরের মতো একটা কথা, মসজিদ হয়ে গেছে হিন্দুদের গির্জা অথবা ওই মন্দিরের মতন, সময় অনুযায়ী খোলে, আবার সময় গেলে বন্ধ করে দেয়। মসজিদ খুলে হলো আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য, সবাই বাইর হয়ে গেছে, মসজিদ বন্ধ করে দিচ্ছে। এখন শহরে মোটামুটি অনেকে বই নিয়ে পড়ে অথবা লাইব্রেরি থাকে, অনেকে পড়ে, পরবর্তীতে পড়ে। আপনি গ্রাম অঞ্চলে যান, একটা ফ্যান লাগায় বসে থাকবেন, অনেক মুসল্লি অনেক কথা বলে, এই যে ফ্যানটা লাগালেন কারেন্ট বিল দিবে গায়ে, আপনি কোথা থেকে আসছেন, আপনি বাড়িতে যাই পড়ালেখা করতে পারেন না, এই অনেক ধরনের নানা ধরনের কথাবার্তা বলে। এগুলো কি কারণে হয়? সমাজে যখন একটা বিষয়, এলেমের বিষয়ে পরিচর্চা না থাকে, আলোচনা না থাকে, তখন কিন্তু এই জিনিসগুলা মাথা ছাড়া দিয়ে ওঠে, অথবা মানুষ পাবলিক জানে না। পাবলিক তো জানে এটা একটা ক্ষয়ক্ষতি হচ্ছে, কিন্তু মসজিদে কী জিনিস এটাও জানে না। মসজিদ কী জিনিস বা কারেন্ট বিল, গ্যাস বিল, এইগুলা মসজিদ কমিটি দিবে বা মসজিদ কর্তৃপক্ষ দিবে, এটাও ঠিক। কোনো এক কালে কিন্তু মসজিদে কোনো কারেন্ট বিল ছিল না, সেক্ষেত্রে কিন্তু চলছে। এখন কারেন্ট বিল চলে আসছে, সরকারিভাবে কারেন্ট বিল ছিল কোনো এক রাষ্ট্রপ্রধানের আমলে, কিন্তু বর্তমান সময় তো কারেন্ট বিল দিতে হয়, সেই ক্ষেত্রে একটু কড়াকড়ি করে দেয় মসজিদ কমিটি বা মসজিদে যারা পরিচালনা করে। ওইটা যদি ওই ক্ষেত্রে এই জন্যই, তারপরেও 10-এর মসজিদ তো হয়ে যায়, আল্লাহর ঘর আল্লাহ পরিচালনা করে নিয়ে যায়। তারপরে মসজিদ কেন্দ্রিক যদি একটা মানে ইসলামিক লাইব্রেরি করা যায়, যারা সভাপতি, ইমাম সাহেব, মুয়াজ্জিন আছে, তারা মিলে যদি একটা ইসলামিক বই যেগুলা জানলে মানুষ বুঝবে, ইসলাম সম্পর্কে মানে জ্ঞান বাড়বে, সেক্ষেত্রে সেই পরিচয় করার মতো যদি একটা লাইব্রেরি করা যায় প্রতিটা মসজিদে, এমনকি বড় বড় লেখক যারা আছে, ইসলামী যারা স্কলার আছে, লেখাপড়া করে, স্কলার যারা বই লেখছে, অনেক কিছু আপডেট ইসলামকে নিয়ে গবেষণা করে অনেক কিছু বই উত্থাপন করছে, লিখছে, সেই সকল লেখকদের, স্কলারদের যদি বই রাখা যায়, তাহলে আসলে পাবলিক নিজ থেকে জানবে। এখন পাবলিক জানলে যদি কারো সমস্যা হয়, সেক্ষেত্রেও বন্ধ করে রাখে। এটা আপনি বলেন ইমাম সাহেবটা জানাইতে চায় না, সেটাও একটা কারণ। কিন্তু পাবলিক জানা দরকার, বোঝা দরকার, পাবলিকটাই উদ্যোগ নেওয়া দরকার। এলাকার যারা দণ্যবান্য আছে, যা ইয়াং
লোক আছে তারা আসলে এটা উদ্যোগটা নেওয়া, মসজিদে একটা ইসলামিক লাইব্রেরি দরকার, প্রতিটা মসজিদে একটা ইসলামিক লাইব্রেরি দরকার। এমন ওই লাইব্রেরিগুলোর ভিতরে যারা দেশের বাংলাদেশের সুনামধন্য স্কলাররা আছে, যারা ইসলাম নিয়ে অনেকভাবে গবেষণা করে, সারাক্ষণ হাদিস কোরআন নিয়ে গবেষণা করে, সেই সকল স্কলারদের বই রাখা দরকার, যাতে মানুষ জানে, বুঝে, সময় কাটায়, আলোচনা করে। এককেন্দ্রিক বই নিয়ে আপনি যদি বলেন, প্রশ্ন করেন, হ্যাঁ মসজিদে কি পড়ালেখা হয় না, হয়। কাদের হয়? শুধু তাবলিগ জামাতদের, শুধু ফায়জেলার আমল হয়, শুধু ফাজেলের আমল, ফাজেলের সাদাগাত। এমনও অনেক সাথী ভাই আছে যারা চিল্লাই যায়, 2 চিল্লা 3 চিল্লা লাগাই আসে, তারা দেখা গেছে ফাজেল আমল মুখস্থ, তারা এর বাইরে যাচ্ছে না। হ্যাঁ, এটাই তাদের সব। আসলে ফাজেল আমলে তো অনেক দুর্বল হাদিস আছে, অনেক জয়ীফ হাদিস আছে, কিচ্ছা কাহিনীতে ভরা। তার মানে কি এটা আমাদের দুর্বলতা? যদি বলি কেন আমাদের দুর্বলতা, ওই যে আমাদের ভালো স্কলারদের কোনো বই রাখতেছি না, একটা লাইব্রেরি করতে পারতেছি না। একটা স্কলারদের বই রাখলে মানুষ জানতো, তখন আস্তে আস্তে মানুষের জ্ঞানের প্রসার বাড়ত। আমাদের জ্ঞানের প্রসারটা শুধু ফাজেল আমলের ভিতরে নিয়ে গেছে, কোনো স্কলারদের বইয়ের ভিতরে নিয়ে যেতে পারি না এখনো। এই জন্য আসলে ভালো ভালো একটা লাইব্রেরি করা দরকার, স্কলারদের বই রাখা দরকার। তাহলে মানুষদের জানবে, বুঝবে ইসলামটাতে একটা বিস্তার, একটা ধর্ম, এটা তো অনেক কিছু আছে এটার ভিতরে। এটাতে শুধু 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, মানে জাকাত, অথবা টাকা ডোনাট হলে হজ করতে যাবে, এটা না, অনেক কিছু আছে। আরও নামাজ কিভাবে পড়তে হবে, নামাজের বিধিনিষেধ কী আছে, এরপরে কোন নামাজের কোন ফজিলত, নামাজের পরে কি কি দোয়া পড়তে হয়, তা বিভিন্ন মাসলা মাসালের দোয়া, এগুলো শেখা দরকার। এগুলা আপনার যারা বয়স্ক লোক আছে, আল্লাহ এখনও যারা হায়াত দিয়ে আছে, হয়তো বা আমরা এত হায়াত পাবো কিনা আল্লাহ মালুম। যারা বয়স্ক লোক আছে অনেকে অনেক আমল জানে না, নামাজের পরে কী দোয়া পড়তে হবে তাও জানে না। ইমাম সাহেব নামাজ শেষ মুনাজাত দেয়, তারা সুন্নত পড়ে বাসায় চলে যায়, কিন্তু নামাজের পরে সুন্নতের আগে অনেক আমল আছে, ওই আমলগুলো ব্যাপারেও তারা জ্ঞাত না। এই জিনিসটি করা দরকার। এই জিনিসটি করতে হলে কি একটা ইসলামিক লাইব্রেরি দরকার প্রতিটা মসজিদে, এমনকি ভালো ভালো স্কলাররা লিখিত বই দরকার, তাহলে মানুষ জানবে, বুঝবে, আমল করবে। আপনি দেখেন এখানে আপনার লাইব্রেরি করবেন, কেন করবে? আপনি জিজ্ঞেস করবেন, আপনি যারা বয়স 80-90 বছর হয়ে গেছে, এরকম 10 জন লোককে জিজ্ঞেস করবেন, 10 জন লোকই বলবে আমরা জীবনে শুনি নেই। কি শুনি নেই? যে অনেক ওয়াজ শুনছি, অনেক খুতবা শুনছি, কিন্তু আপনার কোনোদিন কোনো ইমাম বলছে খুতবাতে যে ভাই কোরআন বাংলা হয়ে গেছে, কোরআনের অর্থ বাংলা হয়েছে, আপনার তাফসির বাংলা হয়েছে, একটা কোরআনের বাংলা অর্থ কিনেন, একটা তাফসির কিনেন, আজকে বুখারি বাংলা হয়েছে, মুসলিম বাংলা হয়েছে, মানে হাদিসের কিতাবগুলি বাংলা হয়ে গেছে, আপনি একটু কিতাবগুলি কিনেন, কিনে পড়া শুরু করেন। তার কোনোদিন বলে না, তার কোনোদিন পড়তে বলে না, মানে আপনার সব বলে, আপনার কিচ্ছা কাহিনী, বাঘের গল্প, ছাগলের গল্প, আপনার জিনের গল্প, অনেক গল্প বলে, ব্যাঙের গল্প বলে, কিন্তু তার পড়তে বলে না। কারণ কি? এটা আমার কাছে মনে হয় ভাই, আমার কাছে মনে হয় যে পড়তে না বলার কারণ কি? এই জন্য এরা উদ্যোগ নিতে হবে, কি উদ্যোগ নিতে হবে যারা সমাজের ইয়াং জেনারেশন আছে, যারা ইয়াং শক্তি আছে, যুবক শক্তি আছে, তারা এরা উদ্যোগ নিতে হবে। কেন? তারা হচ্ছে বর্তমান সমাজে আপডেটফুল ছেলেগুলো, অনলাইনে অনেক কিছু দেখে। মুরব্বীরা তো তাদের জীবন পার করে আনিছে, আল্লাহ তাদেরকে মাফ করুক, বা যা আমল কিছু করুক তা দিয়ে যদি আল্লাহ তাদের জান্নাত নসিব করুক, অথবা যা ভুল বানতে হয়েছে মাফ করুক। কিন্তু তাদেরকেও জানাতে হবে। কারা জানাবে? যারা আমরা এখন জানার জন্য বিস্তার মাধ্যম পাইছি, আমরা তারা এত মাধ্যম পাই নাই জানার জন্য। ইমাম সাহেবরা যা বলছে তাই, অস্তাগফিরুল্লাহ বলছে অস্তাগফিরুল্লাহ, আয়তো করছি বলছে আয়তো করছি, তার বাইরে তো কিছু জানার মাধ্যম নাই তাদের কাছে। আমাদের মাধ্যমে তো মাধ্যম আছে, মোবাইল আছে, ল্যাপটপ আছে, অনলাইন আছে, সব কিছু আছে। এগুলো জানাবে কে? আমরা, যারা ইয়াং জেনারেশন আছে তারা জানাবে। এ উদ্যোগ নিতে হবে, তাহলে আসলে একটা মসজিদ, বা একটা মসজিদ হবে এলাকা একটা ধর্মীয় প্রতিষ্ঠান। এইভাবে এত ধর্মীয় প্রতিষ্ঠান হইয়া বাচ্চা কাচ্চারা শুধু কোরআন শরীফ শিখামো, কোরআন শরীফের ব্যাখ্যা শিখামো না, অর্থ জানবো না। ওই শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফে বলছিল, না ওনার কথা হলো, বক্তব্য হলো, আপনি একটা দোকান পাল্টালেন, ওই দোকান মাল সামান আপনি গাদা দিয়ে এই দোকান থেকে ওই দোকানে নিয়ে যাচ্ছেন। ওই লাইভের দোকানের ভিতরে আপনি কিছু হাদিস কোরআনের বইও আছে। প্রথম নিয়ে গেলেন বাংলা কিছু বই, তাও গাদা বুঝলো না। তারপরে নিয়ে গেলেন হাদিস কোরআনের বই, তাও গাদা বুঝলো না। গাদা তো যায় না তার পিছে কি আছে। আমরা বিষয়টা হয়ে গেছে এরকম, আমরা হাফেজ হচ্ছি, শত শত হাফেজ মাদ্রাসা, হাফেজ হতেছি, কোনো লাভ নেই। কারণ কোরআনে কি আছে আমরা জানি না, ব্যাখ্যাই জানি না। কোরআন না জানি না, হাফেজ হইয়া মুখস্থ হইয়া, আল্লাহ তো বলছে আল্লাহ কোরআন আল্লাহ নিজে সংরক্ষণ রাখবে, আমার কি ফায়দা হবে?
যারা অনুবাদ জানে তারা কি কোরআন জানে না? তারাও তো হাফেজের মোটামুটি হাফেজের মতোই, কারণ অনুবাদ পড়তে পড়তে তাদের কোরআন শিব মুখস্থ হয়ে যাচ্ছে। আল্লাহ কোরআন কিন্তু আল্লাহ সংরক্ষণ করতেই আছে। কিন্তু আমরা যারা হাফেজ আছি, কোরআনে হাফেজ বানাচ্ছি, শত শত গলি গলিতে মাদ্রাসা, হেফজে মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, হেফজে মাদ্রাসা, নুনের মাদ্রাসা হচ্ছে, কি কারণে হচ্ছে? ফায়দাটা কি? কোরআন মুখস্থ করাই কি শুধু লাভ? কোরআনের ব্যাখ্যা জানতে হবে না আমাদের? কোরআন কি বার্তা দিচ্ছে আমাদেরকে, কোরআন কি এই শিক্ষা দিচ্ছে আমাদের, শরিয়া কি শিক্ষা দিচ্ছে কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, আমরা তো কিছুই জানতেছি না। এই জন্য প্রতিটা মাদ্রাসায় কোরআন মুখস্থ করার পাশাপাশি এমনকি প্রতিটা মসজিদে কোরআন তর্জমা বা কোরআনের ব্যাখ্যা সম্পর্কিত বই থাকলে আসলে এগুলো মানুষ আরও বেশি জানতে পারবে। এখানে যেটা আমার ভাই মনে হয় যে আমাদের এই বিচ্যুতির বড় কারণ হচ্ছে ইমামদের আপনার উৎসাহ না দেওয়া, ইমামদের আমাদেরকে গাইড না দেওয়া, কারণ তারা কোনোদিন আমাদেরকে পড়তে বলে না, সব বলে কিন্তু পড়তে বলে না। আমার মনে হয় যে এখানে কারণ অনেকগুলি কারণের মধ্যে, যেমন আমি এই বিষয়ে একটু লিখতেছি আপনার কেন তারা পড়তে বলে না, তো অনেক পয়েন্ট আমি লিখতেছি সেখানে। তার মধ্যে একটা হচ্ছে আপনার তারা দোয়া বিক্রি করতে পারবে না, কারণ যদি আপনি পড়া শিখেন সে দোয়া বেচবে কার কাছে? কারণ যে পড়বে সে জানবে যে আমার দোয়া আমাকে করতে হবে। এখন যদি সে দোয়া আপনার পড়া শুরু করে সে চিন্তা করবে কোরআন তো তাবিজের জন্য না, সে তাবিজ বেচবে কার কাছে? ইমাম সাহেব সবাই তো পরে জেনে গেছে। যদি জানে, বর্তমান সময় যদি কোরআনের ব্যাপারে সবাই জানে, আপনি জানেন, উনি জানে, আমি জানি, তাহলে ইমাম সাহেবরা আপনার বাসায় দাওয়াত দিবেন না। আমি আপনাকে এই পয়েন্টগুলো বলতেছিলাম যে যখন আপনি জানলে আপনি বাবা মা মারা গেছে, আপনি হুজুরকে এনে খাওয়াবেন না, দোয়ার আয়োজন করবেন না, তো এখানে হুজুরের খাওয়াও গেল নেওয়াও গেল, মানে ডাবল লস। তো তারপর আপনার কবর জিয়ারতের মধ্যে হুজুরকে নিয়ে সেখানে গিয়ে দল বেঁধে আপনার যাবেন না, আবার এখান থেকে পাকশাকে আয়োজন হবে না। তো টোটাল মানুষ যদি পড়া শিখে আপনার কোরআন খতম করার পর বক্সানোর জন্য আমার টাকা নিয়ে যাবেন না, মানে রন্দে ব্যবসা, আপনার উদ্বোধনী ব্যবসা, ছাদ দিতে হবে, হুজুরকে নিয়ে আসবেন না। আমি এক্ষেত্রে বলি যে ছাদের মধ্যে পাঁচতলা ছাদ দিতে হবে, প্রত্যেক তারা উদ্বোধন হয়েছে হুজুরের মাধ্যমে, ওই হুজুরকে আবারও ডাকা হচ্ছে পাঁচতলায়। এবার কী করতে হবে? নিচতলা থেকে এক বস্তা সিমেন্ট তার মাথায় দেওয়া লাগবে, পাঁচতলায় নিয়ে উঠে তুমি প্রথম আগে সিমেন্ট ফেলাও, উদ্বোধন হয় তোমাকে দিয়ে, তখন দেখবেন ফটো দেবে কি হুজুর লাগে না। তো এই জন্য তারা এই কারণে তাদের কিছু স্বার্থের জন্য তারা কোনোদিন মানুষকে পড়তে বলে না, কারণ তারা জানে পড়লে সব গুমরাহি ফাঁস হয়ে যাবে, আমাদের সব কিছু ফাঁস হয়ে যাবে, পড়তে বলে না। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা হচ্ছে পড়তে আপনার যদি তারা বললে আমাদের একটা সমাজে একটা পাঠাগার হইতো, সমাজকেন্দ্রিক বা মসজিদ কেন্দ্রিক পাঠাগার হইতো, পাঠাগার হলে মানুষ ইসলামটা বুঝে নিত, বুঝলে এখন তাকে আপনি খেয়াল করে দেখবেন যে তারা প্রতিদিন বা প্রতি সপ্তাহে দাওয়াত মিস নাই, কিন্তু তাদের বাড়িতে দাওয়াত কেউ খায় না। খেয়াল করবেন যে তাদের বাপ মা আপনি বাপ মা মরার পরে তাকে ছাড়া জান্নাত যাওয়ার দোকান যায় না, সে এসে জান্নাত ঢোকাইতে হবে, তো তার বাপ মা জান্নাত যাওয়ার দরকার নাই, কারণ তার কাছে তো বড় হুজুর নাই। কারণ যদি তার বাপ মা জান্নাত যাওয়ার দরকার হইতো, সে চিন্তা করতো আমার চেয়ে বড় হুজুর কে আছে তাকে নিয়ে আসি, আমার বাপ মাকে জান্নাত ঢুকাই। মানে তার বাপ মা জান্নাত যাওয়া লাগে না, তার বিপদ থেকে উদ্যোগ হওয়া লাগে না, সব কর্ণেটা সে করে সমাজে। কেন? আপনাকে অজ্ঞতা রাখার কারণে, আপনি অজ্ঞ আছেন এর জন্য, আপনি বেকুব আছেন এই জন্য তারা কোনোদিন উৎসাহ দেয় না পড়ার জন্য। বুঝতে পারছেন ভাই? কোনোদিন উৎসাহ দেয় না পড়ার জন্য। নিজের বুঝ সবাই বুঝতে হবে, শুধু ইমাম সাহেব বুঝবে নিজের বুঝতে হয় না, আমরা নিজের বুঝতে হবে। আমরা নিজের বুঝ কীভাবে বুঝবো? আমরা পড়ালেখা করতে হবে নিজেরা, তাহলে দেখবো নিজের বুঝ যখন বুঝবো। এমন উৎসাহ আসলে যেহেতু আমরা বুঝি না, আমরা যেহেতু বুঝি উৎসাহ দিবে না, নিজে উৎসাহ নিতে হবে, নিজে জ্ঞান অর্জন করতে হবে, নিজে যাচাই বাছাই করতে হবে, নিজে যখন সচেতন হবো দেখবেন সমাজ সচেতন হয়ে গেছে, ইমাম সাহেবটাও বুঝে যাবে, সব কিছু বুঝে যাবে, সব বন্ধ হয়ে যাবে, নিজে ঠিক থাকলে জগৎ ঠিক। আরেকটা পয়েন্ট যেটা আপনার কেন পড়তে বলে না, দেখেন এটা মারাত্মক পয়েন্ট, কেন পড়তে বলে না আপনি খেয়াল করবেন যে আপনার আমাদের কওমি অঙ্গনের যে বইগুলি আপনার ফতোয়া কিতাবগুলি যেগুলি বাংলা হয়েছে, আচ্ছা আমি বললাম বাংলা কেন করছে, বাংলা কে করছে? প্রথম প্রশ্ন, আপনার বাংলা কে করছে? পণ্ডিত করছে, ভাষাবিদ। কেন করছে? সাধারণ লোকের জন্য। কেন করছে? বোঝার জন্য, সহজভাবে, সহজ ভাষায়। আপনি যখন পড়া শুরু করতেন আপনি কি পাইতেন যে আমাদের বর্তমান হানাফি অঙ্গনের আপনি একটা বড় ফিকার কিতাব, যেটার মধ্যে বলা হয়েছে এটা কোরআনের মতো। ওখানে কী বলা হয়েছে? কোরআনের মতো। আবার কীরকম কোরআনের মতো? সে যুক্তি দিচ্ছে আপনার 74 পৃষ্ঠা প্রথম খণ্ডে, আপনার আশরাফুল হিদায়া। ওখানে বলছে যে এটা কোরআনের মতো। কিভাবে? যে কোরআন যেমন পূর্ববর্তী আসমানি করে দিছে, এই ফিকার কিতাব পূর্ববর্তী সব ফিকার কিতাবকে রোহিত করে দিছে কোরআনের মতো। আচ্ছা কোরআনের মতো আপনি ফতোয়াতে কী আছে? আপনি যখন পড়তেন তাহলে পাইতেন, ব্রেন গরম হয়ে যেত। কী আছে ওখানে? লেখা আছে যে নামাজের মধ্যে যদি কেউ আপনার শেষ বৈঠকে এসে হাদাস ঘটায়,
মানে বায়ু ত্যাগ করে, বাংলায় বলে যে পাদ মারে, সহজ বাংলা যেটা আমরা বুঝি, যদি এটা করে তাহলে তার নামাজ হয়ে যাবে, আর সালাম ফেরানো লাগবে না। জানেন নাকি আপনি? সালাম ফেরানো লাগবে না, নামাজ হয়ে যাবে। ওখানে আবার তারপর আবার লেখছে যে নামাজের মধ্যে সালাম হচ্ছে নামাজ সমাপ্তকারী। নামাজ সালাম যেমন নামাজ সমাপ্তকারী, ওই পাদ দেওয়া নামাজ সমাপ্তকারী, কথা বলা সমাপ্তকারী, অট্ট হাসি দেওয়া সমাপ্তকারী, আবার উঠে চলে যাওয়া সমাপ্তকারী, যে কোনো একটা করলে হবে। আপনি যদি পড়তেন আপনি তো বেরেন গরম হয়ে যেত। তো আপনি কি করতেন? এখন হুজুরকে গিয়ে ধরতেন, এর কাছে কোনো যুক্তি নেই, কোনো জবাব নেই, থাকার কথা না তো, পৃথিবীতে কোনো যুক্তি চলবে না। এখন তাহলে আপনি কেন পড়েন না? আপনি কেন পড়তে বলেন না? কারণ আপনি জেনে যাবেন। আবার ওখানে লেখা আছে আপনার শরহে বেকায়া নামাজ অধ্যায় খুলবেন, ওখানে লেখা আছে কি, আপনার কেউ যদি শেষ বৈঠকে এসে তার হাদাস ঘটে যায়, সে পাত দিল, দেওয়ার পরে সে কি করবে, আপনার উজু করতে যাবে, উজু করে এসে শুধু এসে সালাম ফিরাবে, মানে আগে সব আছে। কে এটা কেউ মানবে? আপনি মানবেন? কে মানবে না? আবার ওখানে বলা আছে যে দেখেন মাগরিবের সময় শরীফে বেকাতে বলা আছে মাগরিবের আজানের পরে ইকামতের মাঝে সময় কতটুকু হবে। ওখানে বলা আছে যে আপনার আজানের পরে সুবহানাল্লাহ 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 কখন লাগলো? 2 সেকেন্ড। এই 2 সেকেন্ড 3 সেকেন্ড এরপরে ইকামত শুরু হয়ে যাবে। অথচ কেউ 3 কদম হাঁটবে, 3 কদম হাঁট কত লাগবে? 5 সেকেন্ড লাগবে, এরপর ইকামত শুরু হয়ে যাবে। অথবা 2 খুতবার মাঝে যে বসে কতক্ষণ বসে? 3 সেকেন্ড, এরপরে আপনি ইকামত শুরু হয়ে যাবে। তো তাহলে আজান দিলে কেন? আজানের অর্থ কি? কিরে ভাই, পাবলিক ভাবতো, প্রশ্ন করতো, প্রশ্ন করলে ইমামের সাথে জবাব নাই, খুতবের সাথে জবাব নাই, তো এরা কী বলবে তখন? তখন এদের গুমরাহি প্রকাশ হয়ে যাবে। তো এই জন্য এরা পড়তে বলে না। আপনার সেখানে দেখেন ওখানে লেখা আছে, আপনি দেখবেন আমি একটা লিখতেছি যে হানাফিদের ঠুসঠাস নামাজ সম্পর্কে আমি কিছু লিখতেছি, হানাফিদের ঠুসঠাস নামাজের কারণ। তো ওখানে দেখবেন আপনার হেদায়া নামাজ ওতে আমাদের লেখা আছে, সেজদা করলো, করে শুধু মনে করে 1 আঙ্গুল 2 আঙ্গুল মাথা তুললো যেন বাতাসটা যাওয়া আসা করতে পারে, আবার মারবে, নামাজ হয়ে যাবে। মানে ওটা বসা জরুরি না, কিছু না। আরে ভাই, আপনার ওখানে বলছে কিছু না, তারপর আপনার রুকু থেকে উঠে সোজা হওয়া জরুরি না, আপনার ঠাস ঠুস করে নামাজ হয়ে যাবে। অথচ নামাজ হবে না। কোন হাদিস চান? প্রত্যেক কিতাবে আছে, ওই নামাজ পড়লো, তুমি নামাজই পড়ো নাই, শুনতে না হাদিস? তুমি নামাজই পড়ো নাই। এখন আমরা কেন পড়তে বলি না? কারণ পড়তে বলতে গেলে ফাঁস হয়ে যাবে। বুঝছেন ভাই কথা? যেমন আমি সর্বশেষ একটা কথা বলি আপনাকে, দেখেন মারাত্মক কথা। আপনার কুদরি যদি পাবলিক আপনি পড়তে বলতো না, বিপদ কত প্রকারের। কুদরি তার পাবলিক কিন্তু, হ্যাঁ কুদরি বাংলা হয়েছে কিনি প্রথম খণ্ডে 210 পৃষ্ঠাতে লেখা আছে কি জানেন? আপনার রোজা ভাঙবে না। রোজা ভাঙ্গার কারণ সমূহে রোজা ভাঙবে না কী করলে? কেউ যদি তার মৃত স্ত্রী মৃত মহিলার সাথে সহবাস করে, মৃত, এখন কি বলে মৃত সাথে সহবাস জায়েজ? মৃত স্ত্রী, মৃত নারী, তারপর আবার কি বলছে পশু, যদি পশুর সাথে আপনার পশুর সাথে সহবাস করে এটা জায়েজ। যদি পিছন দিয়ে সহবাস করে এটা জায়েজ। তার মানে কি জায়েজ? তার এখানে বোঝাচ্ছে জায়েজ, তার রোজা ভাঙবে না। কেন? যদি তার বীর্য বের না হয়, সে রোজা রেখে দেন। মারাত্মক কথা। কুদুরি খুলেন প্রথম খণ্ড 210 পৃষ্ঠায়, যে সে মৃত নারীর সাথে সহবাস করবে, সে পশুর সাথে করবে, সে জীবিতর সাথে করবে, সে পিছন দিয়ে করবে, যদি তার বীর্য বের না হয় তার রোজা ভাঙবে না। এখন যদি আপনি পড়া শিখতেন, আপনি মানতেন, আপনি বের আগুন ধরে যেত। এখানে এই যে কী দেবে ক্ষতি সাহেব, ইমাম সাহেব, মুফতি সাহেব, এই জন্য আপনাকে পড়তে বলে না। এই সব বলে পড়তে বলে না, কারণ পড়লে এদের ব্যবসা আগুন ধরে যাবে, পড়লে এদের প্রশ্ন শেষ থাকবে না, এদের জব নাই, এরা আপনার জায়গা হবে, আপনার হবে বেজ্জতি। এদের পড়তে বলে না। এই ঠেকাও। আবার কি বলে, যে লোক আপনার মতো সাধারণ লোকরা যারা আপনার মাদ্রাসায় পড়ে নাই, অনেকে আপনার আরবি জানে না, এরা কী করে? বাংলা পড়ে। এখন এদের মাথায় এখন বিশাল টেনশন যে পড়তে আমরা তো বলি না, কারণ পড়তে বললো কে পড়তে পারবে না, কিন্তু এখন আবার বাংলা হয়ে গেছে, তো বাংলা পড়া শুরু করছে। এখন কীভাবে বাংলা ঠেকান যায়? বাংলা পড়া যাবে না, বাংলা পড়লে বুঝবেন না, বাংলা পড়লে হবে না, বাংলা পড়া নিষেধ। আমার প্রশ্ন হচ্ছে, তুই বাংলা পড়লে হবে না, বুঝবে না, তো বাংলা বাজারে বিশাল মার্কেট তোমাদের বাংলার পাবলিকেশন, এটা কেন করতেছে? কিরে ভাই, বিশাল আয়োজন বাংলা বাজারে বাংলার, তো কেন করতেছে? মানে বাংলা করে ব্যবসা করা যাবে, কিন্তু পড়া যাবে না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই যে আমরা যে কথাগুলো বললাম ভাই, এই বিষয়ে সর্বশেষ আপনি এক মিনিট কথা, যে আমি যে কথাগুলো বললাম যে এটা কেন পড়তে বলে না, এই বিষয়ে আপনার অনুমোদন বা আপনার সমর্থন কতটুকু? সমর্থক আসলে সমর্থন যাই বলেন, পড়তে বললে গোমর পাশ হয়, সেটা যেরকম সত্য, এটাও সত্য। আসলে আমাদের জ্ঞান থেকে দূরে রাখার জন্য এটা একটা সর্বোচ্চ চেষ্টা কি, এটা হলো একটা শয়তানের অস্ত্রবাসা। শয়তানের অস্ত্রবাসারা কিছুই না। যদি আমি জানি তাহলে আমি আরেকজনকে জানাই দেব, তখন সেও জানবে, আমি জানবো। তখন যারা এই বিষয় নিয়ে পরিচর্চা করে তারা সাবধান হয়ে যাবে,
তখন তারা বলতে পারবে না এটা না ওইটা না, আসলে ওইটাই না পড়ার কারণটা ওইটাই। এই জন্য আসলে আমাদের উদ্যোগ নিয়ে আমরা পড়া উচিত। অনেক প্রশ্ন